আচ্ছা, আমাদের ব্যাটাররা কি স্পিনিং ট্র্যাকে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে? আমাদের বর্তমান যুগের যারা ব্যাটার আছে, যদি আমি ক্লাসিক ব্যাটার লিটন কুমার দাস কিংবা টেকনিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট সলিড ব্যাটার বাংলাদেশের এই মুহূর্তে ইয়াংস্টারদের মধ্যে তানজিদ তামিমের কথা যদি বলি, তারা কি স্পিনিং ট্র্যাকে বা টিপিক্যাল মিরপুরের যে পিচ সেখানে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? ডেফিনেটলি না। যদিও বিগত ১-১.৫ বছরে আমরা খুব একটা ওইরকম পিচ দেখিনি, এক্সেপ্ট ২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ওয়ানডে সিরিজে, সেখানে আমরা আনইভেন বাউন্স দেখেছিলাম, অনেক বেশি টার্ন পাচ্ছিলেন স্পিনাররা। ইভেন একটা ম্যাচে, মানে ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৫০টা ওভারই স্পিনাররা করেছে। সো ওরাও আসলে খুব ভালো অ্যাসেস করতে পেরেছে যে এখানে আসলে স্পিনাররাই সব কিছু করবে। সো ওই একটা সিরিজ বাদ দিলে বিগত ১.৫, ২ কিংবা ২.৫ বছরে আমরা কি খুব বেশি টার্নিং পিচ দেখেছি, বা স্পিনারদের জন্য স্বর্গ বা ধানক্ষেত বলে মানুষ ট্রোল করে ওই ধরনের পিচকে আমরা দেখেছি? না। একটা সময় আমরা বড় বড় অপোনেন্টকে মিরপুরে ডেকে এনে হারিয়ে দিতাম। কিভাবে? অনেক আগে থেকে। এটা কিন্তু এমন না যে আমরা রিসেন্ট টাইমে করেছি। অনেক আগেও আমরা নিউজিল্যান্ডকে আমাদের ঘরের মাঠে এনে হোয়াইট ওয়াশ করেছিলাম, বাট ওই পিচগুলো কেমন ছিল আপনারা সবাই হয়তো জানেন। সো এতগুলো কথা বলার আসলে একটাই কারণ, আপনি যখন স্পিনিং ট্র্যাক বানাবেন স্পিনারদেরকে সুবিধা দিতে, ডেফিনেটলি আমাদের ঘরের মাঠে আমাদের স্পিনাররা সেই সুবিধাটা লুফেও নিবে, হয়তো ম্যাচও আপনাকে জিতিয়ে দিবে। যেমনটা ২০২১ সালে টি-20 সিরিজে আপনি জয় পেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাথে, যেমনটা আপনি পেয়েছিলেন নিউজিল্যান্ডের সাথে। তারপরের কাহিনী সবারই জানা, অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে, নিউজিল্যান্ডও বিশ্বকাপে ভালো করেছে। সেই বিশ্ব চ্যাম্পিয়নদেরকেই কিন্তু আমরা বিশ্বকাপের কয়েকদিন আগে হারিয়েছিলাম। লাভের লাভ হয়েছিল কোনো? বাংলাদেশের টিমটাও ভালো ছিল, অস্ট্রেলিয়ার টিমটাও কিন্তু খারাপ ছিল না। ওই একই দল, অলমোস্ট কয়েকটা চেঞ্জেস ছিল শুধু, ওরাই কিন্তু বিশ্বকাপ জিতেছে। কেন এমনটা হয়েছে? তার কারণ খুবই সিম্পল। আপনি পুরোপুরিভাবে স্পিনিং বান্ধব উইকেট বানিয়েছিলেন, যেটা আপনার ঘরের ছেলেদেরকে বেশি প্রিভিলেজ দিবে, এবং সেটাই হয়েছে। ঠিক এক্স্যাক্ট এই কাজটাই কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবিও করছে। তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের আয়োজন করেছে। প্রথম ম্যাচটা হয়েছে রাওয়ালপিন্ডিতে, খুবই অদ্ভুত বাজে একটা পিচে বা সারফেসে তারা আসলে খেলা দিয়েছে। এখানে স্পিনারদের জন্য অনেক কিছু ছিল, মানে স্পিনাররাই হচ্ছে ম্যাচের মোমেন্টাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ঘুরিয়ে দিয়েছে, এবং ঘরের ছেলেরা স্পিনিং কন্ডিশনের বেটার প্রিভিলেজ পাবে, স্বাভাবিক এটা, এবং সেটাই হয়েছে। ডেবিউ হওয়া আরাফাত ৫ উইকেট হল নিয়েছেন। তারপরে হচ্ছে আপনার আবরার আহমেদ আসার পর থেকেই তো মূলত অস্ট্রেলিয়ার ওপেনাররা একেবারে নড়বড়ে একটা অবস্থায় চলে গিয়েছিলেন। শুরুতে পেসাররা খুব ভালো করছিলেন, মানে পেসারদেরকে খুব ভালো দেখে খেলছিলেন। যখনই স্পিনাররা আসলো তখন থেকেই কিন্তু বিপত্তিটা শুরু হলো। ঠিক আছে, এই যে এই ধরনের পিচ বানিয়ে, সারফেস বানিয়ে আপনি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো বড় দলের সাথে জয় হয়তো পাবেন, যারা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন, ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোধহয় ৩ বা ৪ নম্বরে আছে। তাছাড়া এগুলো সব বাদই দিই, অস্ট্রেলিয়া মানে নামটা হচ্ছে অস্ট্রেলিয়া, এই দলটাকে ঘরের মাঠে আমরা হারিয়েছি। এই লোভ যদি আপনাকে পেয়ে বসে ২০২১ সালের মতো, তাহলে আপনি অবশ্যই ভুল করবেন। বলছি বাংলাদেশ ক্রিকেটের ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে, মানে যদি আপনারা আবারও স্পিনিং ট্র্যাক বানিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখে থাকেন, তাহলে প্লিজ এই প্ল্যানটা ক্যান্সেল করে ফেলেন। এটা আমাদের ব্যাটারদের জন্য ভালো না, অস্ট্রেলিয়ার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের। আমরা একটা ফেক কনফিডেন্স পাবো, একটা বাজে আত্মবিশ্বাস পাবো, মানে একটা মিথ্যা আত্মবিশ্বাস আমরা পাবো যে আমরা অস্ট্রেলিয়াকেও এখন হারাতে পারি বলে কয়ে। কিন্তু এটা আসলে হারানো না, বরং আপনি স্পোর্টিং পিচ দেন, একটা ভালো সারফেস দেন, যেখানে পেসারদের জন্য, দুই দলের জন্যই ভালো একটা সুবিধা থাকবে, এবং যারা বেটার স্পিন বোলার তারা আসলে সব ধরনের সারফেসে মোটামুটি একটা ভালো সুবিধা নিতে পারে। আপনি কেন স্পোর্টিং পিচ দিবেন না বলেন তো? আপনি কেন ভালো একটা উইকেট দিবেন না? আমাদের রিশাদ হোসেনের মতো লেগ স্পিনার আছে, বিশ্বমানের একজন লেগ স্পিনার। আর লেগিরা সাধারণত স্পোর্টিং উইকেটে কিন্তু মানে কম্পেয়ার যদি আপনি করেন স্পিনিং ট্র্যাক থেকে, সেখান থেকে তারা কিন্তু স্পোর্টিং উইকেটে ভালো করে, তারা টার্ন থেকে শুরু করে সব কিছু ভালো আদায় করতে পারে। এছাড়াও মিরাজ মোটামুটি রিসেন্ট টাইমে কিছুটা ইম্প্রুভ করেছেন। আর আমাদের পেসাররা ভাই বিশ্বমানের। আপনি একটা স্পোর্টিং পিচে নাহিদ রানা, তাসকিন, মোস্তাফিজুর রহমান, শরীফুল, এই ৪ জন থেকে ৩ জনকে নামিয়ে দেন, যে কোনো বোলিং, যে কোনো ব্যাটিং ইউনিটকে তারা চ্যালেঞ্জ জানাতে পারে। সো আমাদের বোলিং লাইন আপ নিয়ে তো কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যাই নেই বোলিং লাইন আপে মোটামুটি বলতে গেলে। আর ব্যাটারও কিন্তু আপনার কমফোর্ট ফিল করে না। সো কেন আপনি একটা স্পিনিং ট্র্যাক বানিয়ে ফেক কনফিডেন্স পাওয়ার জন্য আমাদের ক্রিকেটের ক্ষতি করবেন বলেন? সো যদি ক্ষতি না করতে চান, তাহলে জুন মাসের ৯ তারিখ থেকে আমাদের যে সিরিজ শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এখানে ডেফিনেটলি আমাদের উচিত হবে স্পোর্টিং সারফেস মানে ক্রিয়েট করা, এবং একটা চমৎকার পরিবেশ তৈরি করে ফেলা, যাতে করে আমরা একটা ভালো কম্পিটিটিভ ক্রিকেটটা দেখতে পাই, যেটা পাকিস্তানে হয়েছে। এটা কোনো কম্পিটিটিভ ক্রিকেট হয়নি।